উৎসবের রং আর ঝলমলে বাতি। 3 দিন ব্যাপী ছিল বিয়ের আমেজ। পোর্সেলিনা প্রেজেন্টস প্যারাগন ক্যাটারিং ওয়েডিং কার্নিভালের এবারের আসরে এক ছাদের নিচে মিলেছে বিয়ের সকল আয়োজনের সমাধান। জমকালো র্যাম্প শো, নাচ গান, ডিজে পার্টি আর তারকাদের উপস্থিতি সব মিলিয়ে বিয়ের উচ্ছ্বাস নিয়েই শেষ হলো এবারের আয়োজন। আমি যে ব্র্যান্ডটা নিয়ে কাজ করি, যেটা মায়েদের জন্য কাজ করে, বাচ্চাদের জন্য কাজ করে, সেই ব্যাপারটাকে তুমি ধারণ করেছো। তুমি আসলে বডিটাকে পরিপূর্ণ একটা পূর্ণাঙ্গ রূপ দিয়েছো তুমি। আমি থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ লামিয়া, আই লাভ ইউ, আই লাভ ইউ অল, যারা আমাকে এত দূর সাপোর্ট করেছেন, বডিটাকে আপনাদের নিজস্ব ব্র্যান্ড করে নিয়েছেন। আই এম সো থ্যাঙ্কফুল টু ইউ। স্বপ্নের বিয়েকে বাস্তবে রূপ দিতে প্রয়োজনীয় সকল উপাদানের সমন্বয়ে সাজানো হয়েছিল এবারের ওয়েডিং কার্নিভাল, যেখানে অংশ নিয়েছিল দেশের 50টিরও বেশি ব্র্যান্ড। বিশেষ দিনটিকে সাজাতে দর্শনার্থীরা তাদের প্রয়োজনীয় সার্ভিস বুকিংয়েও পেয়েছেন চমকপ্রদ উপহার সহ নানা অফার। ক্যাটারিংটা স্টার্ট করেছে ইভেন্টের মাধ্যমে। অ্যান্ড যদি যারা যারা ব্র্যান্ড ছিল, সাফিয়া সাদিস থেকে শুরু করে যারা যারা ছিলেন, তো তারা এত সুন্দর সুন্দর ডিজাইন করে আমাদের জন্য। তো আমার মনে হয় যে আমাকে আর দূরে যেতে হবে না, ঘরের মধ্যে আমি এক ছাদের নিচে সব কিছু পেয়ে গেছি। খুবই ভালো লাগছে। স্পেশালি ডেকোরেশনটা দেখতে পাচ্ছেন, একদম অসম একটা ডেকোরেশন করেছে। আর ওয়েডিং আমরা অনেক শো করেছি এর পর্যন্ত, বাট এত সুন্দর এনভায়রনমেন্টে কিন্তু আমরা কখনো শো করিনি। সো আই এম রিয়েলি এনজয়িং দিস ওয়ান। পোর্সেলিনা বা আজওয়া ইভেন্টস সবাই মিলে যে এত সুন্দর একটা বাংলাদেশে এত সুন্দর একটা ওয়েডিং কার্নিভাল করেছে, আমি যতটুকু এক্সপেক্ট করি নাই তার চেয়ে সুন্দর হয়েছে, তার চেয়ে জমকালো হয়েছে। অ্যামেজিং এক্সপিরিয়েন্স। আমার মনে হয় যারা এসেছে সবাই অনেক এনজয় করেছে। আমাদের দেশে এখন এই ধরনের ইনিশিয়েটিভ নেওয়া হয় যে একসাথে সবাই একই ছাদের নিচে হয়তোবা ওয়েডিং যেই শপিং অ্যান্ড এভরিথিং সব কিছু করতে পারে। সো আমার কাছে খুব ভালো লেগেছে এই আয়োজনটা। তরুণ তরুণীদের কথা মাথায় রেখেই এ ধরনের আয়োজন। মতামত সংশ্লিষ্টদের। প্যারাগন ক্যাটারিংয়ের 6 বছরের পথচলায় 5000-এর বেশি ইভেন্টে সেবা দেওয়ার পাশাপাশি এমন ওয়েডিং কার্নিভাল সহজ করেছে বিয়ের আয়োজন। ফারদিন মাঝার, সময় সংবাদ, ঢাকা।